মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। জিওগ্রাফি পেজ নাম্বার 844, বিভাগ ক, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 আবহবিকার ও ক্ষয়ীভবনের প্রভাবে ভূপৃষ্ঠের নিচের স্তর উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, নগ্নিভবন। 1.2 হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বদ্বীপের মতো দেখতে ত্রিকোণাকার ভূমিরূপটি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, কেম। 1.3 বায়ুর চাপ মাপার একক হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, মিলিবার। 1.4 কোনটি অধঃক্ষেপণ নয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, কুয়াশা। 1.5 কোন নদীতে বান ডাকা দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, হুগলি নদীতে। 1.6 শৈবাল সাগর দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, আটলান্টিক মহাসাগরে। 1.7 নমামি গঙ্গে প্রকল্পটির প্রধান উদ্দেশ্য? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ। 1.8 তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1.9 ভারতের নবীনতম রাজ্যটি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, তেলেঙ্গানা। 1.10 গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, কোলেরু। 1.11 ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত? অপশান খ, আরাবল্লী পর্বত। 1.12 ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, জায়দ শস্য। 1.13 কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, পেট্রোরসায়ন শিল্প। 1.14 উপগ্রহ চিত্রে কালো রঙের সাহায্যে বোঝানো হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, গভীর সমুদ্র। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর টিকচিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণচিহ্ন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলি মনাডনক নামে পরিচিত। এটি অশুদ্ধ। 2.1.2 সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা ক্ষুদ্র তরঙ্গের। এটি শুদ্ধ। 2.1.3 ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। এটি শুদ্ধ। 2.1.4 সমুদ্র জলের অনুভূমিক সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। এটি অশুদ্ধ। 2.1.5 কাগজ একটি অজৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। এটি অশুদ্ধ। 2.1.6 একটি শুল্কমুক্ত বন্দর হল কান্ডালা। এটি শুদ্ধ। 2.1.7 ভারতের নারী পুরুষ অনুপাত সর্বাধিক পশ্চিমবঙ্গে। এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে ওয়াদি বলে। 2.2.2 বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। 2.2.3 বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। 2.2.4 সোনালী প্রাণীও বলা হয় চাকে। 2.2.5 নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরটি কলকাতা শহরে অবস্থিত। 2.2.6 সিয়াচেন হল ভারতের বৃহত্তম হিমবাহ। 2.2.7 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখাগুলি কী রং দ্বারা দেখানো হয়? বাদামি রং দ্বারা দেখানো হয়। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? ভ্যালিড ট্রেন। 2.3.2 আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয়? অক্টাস এককে। 2.3.3 পাঞ্জাবের নিচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় কি বলে? বেট। 2.3.4 ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? চিকমাগালুরুতে। 2.3.5 ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো। লু। 2.3.6 প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কোন স্তরকে? ওজোন স্তরকে। 2.3.7 ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি? NH44। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 শীতকালীন বৃষ্টিপাত। এক্ষেত্রে সঠিক উত্তর করমণ্ডল উপকূল।
2.4.2 গ্যাসীয় বর্জ্য, এক্ষেত্রে সঠিক উত্তর সিএফসি। 2.4.3 ইন্দিরা পয়েন্ট, এক্ষেত্রে সঠিক উত্তর ভারতের দক্ষিণতম বিন্দু। 2.4.4 দূর সংবেদন, এক্ষেত্রে সঠিক উত্তর সেন্সর। জিওগ্রাফি পেজ নাম্বার 889, বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, বহির্জাত প্রক্রিয়া। 1.2 লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, দ্রবণ। 1.3 রসে মতানের সৃষ্টি হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে। 1.4 ওজন গ্যাস পরিমাপের একক হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, ডপসন। 1.5 লা নিনোর প্রভাব দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, প্রশান্ত মহাসাগরে। 1.6 পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, গ্র্যান্ড ব্যাংক। 1.7 নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, পারদ। 1.8 ভারতের সংবিধান স্বীকৃত ভাষা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, 22টি। 1.9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, আনাইমুদি। 1.10 পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, নর্মদা। 1.11 উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, আধি। 1.12 ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, অসম। 1.13 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, কোয়েম্বাটুরকে। 1.14 4°x4° ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত হয় তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, মিলিয়ন সিট। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর টিক চিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণ চিহ্ন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। 2.1.2 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটি শুদ্ধ। 2.1.3 নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, এটি শুদ্ধ। 2.1.4 সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়, এটি অশুদ্ধ। 2.1.5 কলকাতা শহরে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়, এটি শুদ্ধ। 2.1.6 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ, এটি অশুদ্ধ। 2.1.7 পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। 2.2.2 বায়ুমণ্ডলে ওজন অনুযায়ী নাইট্রোজেনের 78.08%। 2.2.3 ব্যাঙ্গুয়েলা স্রোত আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। 2.2.4 হিজলি খাল পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। 2.2.5 উত্তরপ্রদেশে প্রাচীন পলিমৃত্তিকাকে বলা হয় ভাঙ্গার। 2.2.6 আখ উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে। 2.2.7 ল্যান্ডস্যাট হল মার্কিন যুক্তরাষ্ট্র দেশের একটি কৃত্রিম উপগ্রহ। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্গ। 2.3.2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। 2.3.3 কোন নদীতে সাঁড়াসাড়ি বাঁধ দেখা যায়? হুগলি নদীতে। 2.3.4 পাঞ্জাব কথাটির অর্থ কী? পঞ্চনদের দেশ। 2.3.5 কোন মাটির গঠন মৌচাকের মতো? ল্যাটেরাইট মাটি। 2.3.6
ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার। 2.3.7 ভারতের একটি পরিপূরক বন্দরের নাম কি? হলদিয়া। 2.3.8 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 কালবৈশাখী, এক্ষেত্রে সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। 2.4.2 ঝুম চাষ, এক্ষেত্রে সঠিক উত্তর স্থানান্তর কৃষি। 2.4.3 মরুদ্যান, এক্ষেত্রে সঠিক উত্তর মরুবসতি অঞ্চল। 2.4.4 কান্ডালা, এক্ষেত্রে সঠিক উত্তর শুল্কমুক্ত বন্দর। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।